আমার বংশের মানুষকে ইজ্জত দিয়েছ, বেয়াদব নবীর শানে কথা বলো, বলতে জানো না, বেয়াদব নবী নিয়ে তুমি রাখাল বলে এ করো। আর ওপারের এক বেয়াদব সে নাকি আমেরিকা থেকে কোথা থেকে পড়ে এসেছে, জামিয়া ধার কোথায় জায়গাটা, যাই হোক মিশর থেকে নাকি পড়ে এসেছে, ইংরেজিতে বলছে, রাখাটা ইংরেজিতে বলছে। কত বড় বেয়াদব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, আল্লাহ বললেন হ্যাঁ মুমিনরা শোনো, নবীকে চরোয়া বলবে না, মানে যেটা বাংলায় রাখাল। জি এটাও কত বড় বেয়াদব। জি এরকম বিষয়গুলো নিয়ে তুমি বোঝাতে যাও, যুক্তি দাও। যুক্তি কত দিনের, আজ দেখতে দেখতে থমনার চুলগুলো পেকে গেছে, একদিন তোমার চামড়াগুলো ঢিলা হয়ে যাবে। জগৎ জানবে অমুক মৌলভী আর হায়াতে নাই, তোমার কৈফিয়তটা কারা দেবে? তোমার হুঁশ হলো না? মৌলভী হয়েছে, নবী নিয়ে উধার উধারে যাও, নবীর মহব্বতে মানুষ পাগল দেওয়ানা হয়ে যায়। জি নিজের করে উদাহরণ দিতে গিয়ে তাকে নিচু করো। আল্লাহ নিষেধ করেছে, বিবিরা পর্যন্ত আল্লাহর কাছে তারা লজ্জিত, ঝগড়া করেছে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী, নবীর স্ত্রীদের বলে দাও যেন আমার হাবিবের আওয়াজের উপরে আওয়াজ না করে। জনগণকে বলে দাও আমার নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না করে। নবী নিয়ে তুমি রাখাল বলে এ করো। আর ওপারের এক বেয়াদব সে নাকি আমেরিকা থেকে কোথা থেকে পড়ে এসেছে, জামিয়া ধার কোথায় জায়গাটা, যাই হোক মিশর থেকে নাকি পড়ে এসেছে, ইংরেজিতে বলছে, রাখাটা ইংরেজিতে বলছে। কত বড় বেয়াদব। একদিন তো সব লুটিয়ে যাবে, তোমার কথা থেকে যাবে। একদিন তুমি কবরের মানুষ হবে, তোমার কথা থেকে যাবে। আসমান জমিন সাক্ষী, এই হাওয়া গাছপালা যেখানেই তোমার আওয়াজ লেগেছে এরা সাক্ষী দেবে। মানুষ যদিও ভুলে যায় এরা ভুলবে না। এরা নবীকে মহব্বত করে, জমিন আল্লাহর নবীকে মহব্বত করে, হাওয়া আল্লাহর নবীকে মহব্বত করে। যখন হাওয়াটা মদিনার দিকে চলে যায়, হাওয়া খুশি হয় যে আমার আজকের মদিনায়, আমি মদিনার রওজা থেকে আমি আসতে পেরেছি, তার মনে খুশি আছে। তোমার অন্তরে খুশি হলো না? যা তাই মিসাল দিয়ে দাও। তোমার চেহারাটা তো দেখতে পাই না, তুমি কখনো তাহিয়াতুল কলবের চেহারায় আরো সুন্দর চেহারায় চলে আসো। আল্লাহর নবীকে বলা হলো যদি আপনি দেখেন হয়তো আপনার অনেক রকম আশঙ্কা আসতে পারে। আল্লাহর নবী বললেন আমার আল্লাহর উপরে আমার ভরসা আছে, আপনি আপনার চেহারা দেখান। দেখতে পেল যেন এই যে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্ব এই জমিন থেকে আর প্রথম আসমান পর্যন্ত আল্লাহর নবীর সম্মুখে জিবরাইল দাঁড়ালেন। এই রকম মনে হলো মাথাটা আসমানে আর পা জমিনে, আর হাত যেন এত বড়, এত দূরত্ব পৃথিবীর অপর প্রান্তে চলে যাবে, আর একটা হাত যেন পৃথিবীর অপর প্রান্তে চলে যাবে। এত বড় শরীর নিয়ে দাঁড়িয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যাওয়ার অতিক্রান্ত হয়ে গেল। কাবা কাউসাইনে আও আদনা, কাবা কাউসাইনে আদনা। আপনারা দেখেছেন ধনুকের দুই মাথা এখানে বাঁধা, এখানে বাঁধা, এরকম গোলাকার। এই সুতোর সঙ্গে তীর টেনে নিয়ে তারপরে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বললেন আমার হাবিবের সঙ্গে আর আমার জিবরাইলের সঙ্গে এতটা কাছাকাছি আমি দেখিয়েছিলাম, আমার নবী শরীরে প্রথম জমিনে দেখিয়েছিলাম। আজ আমি আমার বাড়িতে যখন পৌঁছাবে ওই জায়গায় তাকে জিবরাইলের প্রথম তার গোটা শরীরটা দেখিয়ে দেওয়া হবে। কিন্তু বড় আফসোস, এত বড় শরীর নিয়ে আর সমস্ত ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সমস্ত ফেরেশতাদের সরদার, কিন্তু সিদরাতুল মুনতাহায় প্রবেশ করার অনুমতি নাই। বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ
মনে বড় বাসনা ছিল, আশা ছিল আপনার সঙ্গে আল্লাহর বাড়িতে যাব, কিন্তু হবে না। আল্লাহ তাআলা সে অর্ডার আমাকে দেবে না, আপনি এই জায়গায় থেকে চলে যান। ইন্না সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, মানে হলো ঠিকানা, জান্নাতের একটা নাম হলো জান্নাতুল মাওয়া। এই জায়গা থেকে প্রবেশ করবে। আরে আল্লাহর নবী যেন একটা আশঙ্কা, এরকম সুন্দর সুন্দর রঙে ঢঙে খুশবুতে তৈরি, কিন্তু কোনো কেউ নাই, কোনো মখলুক নাই, কোনো ফেরেশতা নাই, কোনো জিন নাই, কোনো মনুষ্য জাতি নাই, একা আমার নবীকে যেতে হবে। এই সময় একটা আশঙ্কা যেন অন্তঃকরণে হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো। ডক্টর আব্দুর রাজ্জাক তার বিশ্ব নবী কিতাবের মধ্যে লিখেছে, এরকম রঙে ঢঙে তৈরি করা। আর দেখা গেল একটা আওয়াজ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আগে চলুন, আগে চলুন, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় বসা। ঘাড় ঘুরিয়ে দেখে কাউকে দেখতে পেল না, কিন্তু এই আওয়াজটা হলো হযরত আবু বকরের আওয়াজ। আহারে অন্তঃকরণে সান্তনা দিল। আহারে আমার রাসূলের বাল্য বন্ধু, সেই বন্ধু জীবনে যত জায়গায় পৌঁছেছি, যত দুর্গম জায়গায় পৌঁছেছি, যে জায়গায় আহারে খাদ্য বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো, আত্মীয়তা বন্ধ করে দেওয়া হলো, বাজার ঘাটের কথা বন্ধ করে দেওয়া হলো, আত্মীয়তার সমস্ত বন্ধন ছিন্ন করা হলো। সেহাবে আবু তালিব হযরত আবু বকর সেখানে হাজির আছে। যেখানে দুর্গম রাস্তা, ওই রকম ভাবে গাড়ি সাওয়ার, আবু বকর সেখানে হাজির। এরকম ভাবে মদিনা মক্কা গাড়ি সাওয়ার থেকে চলবে মদিনার দিকে। বারবার 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 আশঙ্কা করে, এই মরু ময়দানে কোনো খাদ্য নাই, পানি নাই, এরকম দুইজনের বড় কষ্ট খেয়েছে। এই দুর্গম রাস্তায় সে জায়গায় আবু বকর, আজ তো আবু বকর মক্কা নগরীতে জিবরাইল কি আমাকে রাতে ডাকবে, আমিও তো জানি না, আবু বকর তো জানে না, সে তো মক্কায়, কিন্তু তার কণ্ঠের আওয়াজ এই সাতবক আসমান পার হয়ে এসে এই জায়গায় আবু বকরের আওয়াজ কেমন করে আসে। এই জায়গায় তো কারো আসার অনুমতি নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া কারো অনুমতি দেওয়া হয়নি। যেমন মুসা বলেছিলেন, আল্লাহ আপনাকে দেখব, আল্লাহ বললেন লান তারানি, কখনো দেখা হবে না। মুসাকে আল্লাহ তাআলা আবার বললেন লান তারানি, মুসা বলছে দেখব, বলছে কোহে তুলে চলে যাও তুর পাহাড়ে। ওই জায়গায় আল্লাহ 70টা পর্দার ব্যবধানে একটা ঝলক দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায় পাহাড়টা, যেন ওই রকম ভাবে পুড়ে ছাই হয়ে যায়। এই যুবক নওজোয়ান, এরকম অবস্থাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্তনা পেলেন। ওই রকম 70,000 পর্দা পার হয়ে গিয়ে আল্লাহর আরশে আযীমের দরজায় গিয়ে হাজির। আল্লাহ জাল্লা জালালুহু তার হাবিবের সঙ্গে কথা হবে গো, দীর্ঘক্ষণ কথা হবে। একটা পর্দা মাঝখানে রাখা হয়েছে, একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরদিকে আল্লাহ জাল্লা জালালুহু। দুই বন্ধুর কথা হবে গো, কতদিন কথা হবে, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত যুগ, কত শতাব্দী কথা হবে, জগতের মখলুক জানতে পারবে না, শুধুমাত্র আমার আল্লাহ জানি। জোরে বলে, জোরে বলে। সূর্য উঠলে দিন হয়, সূর্য ডুবে গেলে কি হয়, রাত। আমরা ওই হিসাবে দিন গুনি। জি, সূর্য উঠেছে দিন হয়ে গেছে, সূর্য ডুবেছে রাত হয়ে গেছে। এই হিসাবে আমরা দিন গুনবো, মাস গুনবো, বছর গুনবো, হ্যাঁ, মানে যুগ গুনবো, শতাব্দী গুনবো। যদি সূর্য ওঠে ডুবে তারপর সূর্যের মালিক কে? সূর্যের মালিক জি, সূরা ইয়াসিনে আছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য তার গতিপথে চলে। মিশকাত শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সূর্য ওঠে করুন শায়াতিন, শয়তানের দুটো শিংয়ের মাঝখান থেকে ওঠে, আর আল্লাহর হুকুম হবে তারপরে ওঠে। আল্লাহ অর্ডার করে দিলেন, ইয়া আইয়ুহাশ শামস কিফ, ও সূর্য দাঁড়িয়ে যাও, আমার হাবিবকে নিয়ে বসেছি, এখন তো কথা হবে, আলোচনা হবে।
কত দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত যুগ, কত শতাব্দী আলোচনা হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলে, আওয়াজ দিয়ে বলো। জি, আলোচনার প্রথম আলোচনা, ইয়া জাল্লা জালালুহু, আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা, এখানে যে আওয়াজটা আমি পেলাম, এটা আমার আবু বকরের আওয়াজ। এই আওয়াজ কি করে আসে? আপনার কুদরতে আসে, এটা আমার বিশ্বাস। ইয়া জাল্লা জালালুহু আল্লাহ, কেন আবু বকরের আওয়াজ দেওয়া হলো এটা তো আমি জানতে পারি না। আল্লাহ জাল্লা জালালুহু বলেছিলেন, ইয়া হাবিবি, ইয়া হাবিবি, আমার হাবিব, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আমি আল্লাহ কি তাকে ভালোবাসবো না? আমার হাবিব, আপনি যাকে মহব্বত করেন, আমি আল্লাহ তাকে মহব্বত করি। জোরে বলে, আওয়াজটা জোরে হলো না, জোরে বলে, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজটা হয় নারায়ে তাকবীর, আরো আওয়াজ নারায়ে তাকবীর। আশেপাশে কোনো হাট আছে নাকি? হ্যাঁ আছে, পিঠা পুকুরে মাইক ওদের কাছে। জি, তো সবাই আসবে, হাট করে আসবে, মোটামুটি আমরা এসে গেছি। যেই এবার বলি, যদি রাসূলের মহব্বত কেউ করতে গিয়ে বাড়াবাড়ি করে, সেটা কি ভালো? ভালো নয়। অতি ভক্তির পিছনে কি থাকে? অতি ভক্তি না, অতি ভক্তি চোরের লক্ষণ, হয় না? ভক্তি করতে মানুষ পকেট মারবে। রায়গাছি থেকে 91 যাওয়াই যায় না, বাস এদিকে ভিড় নাই, যেই নাকি রাজারহাট আর ওই একটুখানি টার্নিং এ সব এত লোক উঠে গেল, তোমাকে খুব ভালোবাসে। যদি ভাই চাচা কি চাচা, দাদুকে দাদু, একেবারে মহব্বত করে জেপটে ধরে, আর ওদিক থেকে কি হচ্ছে? পকেট মারাচ্ছে, বুঝতে পারলেন না? অতি ভক্তি কিসের লক্ষণ? জি, পকেট মারে বিখ্যাত রায়গাছি। যদি এখানে রায়গাছির লোক থাকে, আরে থাকলো তো থাকলো, আমার কাছে প্রমাণ আছে, থাকলে তার ভালো হলো, বলে দেই সে পরিচয় দিতে লজ্জা পাবে। যাই বাবা, আমার প্রমাণ আছে, ওখানে আমার আত্মীয়র বাড়ি, আমার একটা চাচাতো ভাই ওখানে থাকে, আমি মাঝে মাঝে যাই। যাই বাবা, তবে এই যে কথা বলছি আপনারা শুধু শুনছেন কি? সারা বিশ্বের মানুষ শুনছে। এখন যাই, এই যে বসিয়ে রেখেছেন কি সব, সারা বিশ্বে চলছে। তো রায়গাছির লোক কি না শুনে থাকবে? শুধরে যা। জি, মোমবাতি পায়ের তলায় দিয়ে আগুন করে কষ্ট স্বীকার করা, মাদ্য স্বীকার করা, এসব ট্রেনিং আছে। যেই বাহু তো পকেট মারা হারাম, মুসলমানের সন্তান ছাড়ু। তো অতি ভক্তি চোরের লক্ষণ। জি আমার ভাইরা, কত মৌলভী আজ অতি ভক্তি দেখাতে গিয়ে গন্ডগোল হয়ে গেল। বলতে বলছে আমাকে যদি আল্লাহ নবী বানায়, তা তার নাম দিয়ে বলছে রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ পড়ে। এরকম মৌলভীকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে। এসব ভক্তির দরকার নাই, এরকম উদাহরণ দরকার নাই, এই সমস্ত উদাহরণ দরকার নাই। মহব্বত করো তো সাহাবাদের মতো করো, জীবন উৎসর্গ করেছে। শুধু বলেছেন খাব্বাব, তুমি একবার বলো তুমি যে ঋণ পাও আমার কাছে, বুখারীর riwayat, যে আমার কাছে ঋণ পাও যে আমি তোমার ধার করেছি, একবার বলো মুহাম্মদ লোকটা ঠিক না।
কি বলবে, কি বলতে হবে? মোহাম্মদ ঠিক ঠিক পছন্দ না, এই কথাটা বলো, এক্ষুনি তোমার পয়সা সব দেব। এত জোরে ধমক দিয়েছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে তুমি মরে গিয়ে যদি আবার জ্ঞান্ত হও, আবার সংসার করো, আবার বাল বাচ্চা হয়, যদি এরকম হয়, তাহলে খাব্বাবের মুখে নবীর এই রকম এতটুকু কিছু একটা অপমানজনক কথা খাব্বাব বলবে না। বলছে বন্দী করে। জি জি, যখন তাকে শুলে চড়িয়ে দেওয়া হলো, তখন আল্লাহকে বলছে, আল্লাহ এখানে তো আমার কেউ নাই, আমার বলে কেউ নাই, তোমার সালামটা আমার নবীকে কেমন করে পৌঁছাবো? এই সালাম আমি আপনার কাছে দায়িত্ব দিলাম, এই সালাম আমার নবীর কাছে আপনি পৌঁছে দেন। জোরে বলে, এরকম মহব্বত করো। মোহাম্মদ থেকে আমি যদি নবী বানাতাম, বলতাম আমি মোহাম্মদ রাসূলুল্লাহ, তুমি মোহাম্মদ রাসূলুল্লাহ, পাগলা। দুদিন পরে সব ব্রেন বাস্ট হয়ে যাবে। জি জি, মিসাল উদাহরণ নবী দিয়া হয় না। নবী নবী নবীর সঙ্গে তুলনা কারো করলে সে বেঈমান, আর তওবা না করে মারা গেলে তার জন্য জান্নাত হারাম। উদাহরণ আর দুনিয়ায় নাই। জি ভাইরা, আমার নওজওয়ানেরা, আল্লাহর নবীকে মহব্বত করুন, কলিজার ভিতর থেকে মহব্বত। আল্লাহর নবীকে মহব্বত করেছে সাহাবারা, তাবিঈন, হযরতে ওয়াইস জীবন উৎসর্গ করে দিয়েছে নবীর জন্য। দাঁত সব ভেঙে ফেলেছে মহব্বত। মহব্বত করেছে তাবা তাবি আইম্মা মুজতাহিদ, এরা মহব্বত করেছে আমার নবীকে। মহব্বত মানে শুধু মহব্বত করব এটা নয়, রাসূলের সুন্নাতকে জীবন দিয়ে আঁকড়ে ধরেছে। মেরাজের কথা আপনাদেরকে বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানোর পরে আপনাদের উম্মতের জন্য আল্লাহ তাআলা হাদিয়া পাঠালেন 5 ওয়াক্তের নামাজ, যেটা এর একটা অধ্যায় আছে। নবী মুসা ষষ্ঠ আসমানে বললেন, আল্লাহ কি দিয়েছে আপনার? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য। বলছে পারবে না। নবী কমাতে গেলেন, 5 কমালেন, এইভাবে 9 বার গিয়ে 45 কমে গেছে, 5 আছে। বলে তাও পারবে না। বলছে আমি আর যেতে পারবো না। জি, আল্লাহর নবী বললেন, আমার উম্মত কেউ যদি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে জামাতের সঙ্গে আদায় করে নেয়, আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব তার নামায়ে আমলে লিখে দেবে। জোরে বলে, আওয়াজটা জোরে হয়, জোরে বলে। জি জি, আল্লাহর নবী ফিরে এসে উম্মে হানির ঘরে ওই রাতে আগের কথাটা বলেছি, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য যে তার গতি পথে চলে আল্লাহর ওয়ার্ডারে। আর হাদিসে রয়েছে শয়তানের 2 সিংহের মাঝখান দিয়ে ওকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ বললেন, দাঁড়াও, যে কতদিন যে দাঁড় করিয়ে রেখেছিলেন। মখলুকের সেই বোধগম্য নাই। ওরা মনে করে রাতে শুয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, মুহাম্মদ ওই রাত্রি ফিরে এসে বলছে আমি চলে এসেছি, তাও তো বিশ্বাস হয় না। এখান থেকে বাইতুল মাকদাস আসমান আসমান আসমান, 7 আসমান এ হয়। চলো চলো সেই পাগলটার কাছে যাই। পাগলটাকে আমার নবীর 1 নম্বর বন্ধু মখলুকদের মধ্যে তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানেরা গিয়ে বলে, তোমার নবী এই বলে, তুমি কি বিশ্বাস করো? আমার নবী যদি বলেছে, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার নবী সদা সর্বদা সত্য কথা বলে। জোরে বলে, মা কাযাবাল ফুআদু মা তারা আফাতুমারুনাহু আলা মা ইয়ারা।
আমার নবী যেটা ফুয়াদন মানে হলো কলিজা, আমার নবী যেটা কলিজা নিছড়ানো কথাগুলো বলেছে, আমার নবী মিথ্যা বলে না। জগতের মানুষ শুনে নাও, আমি আমার নবীকে জাগ্রত অবস্থায় জগতের মানুষকে বোঝানোর জন্য জাগ্রত অবস্থায় ঘুম থেকে জাগিয়ে দিয়ে তাকে আমি আল্লাহ আমার বাড়িতে ডাক দিয়েছিলাম। মা কাযাবাল ফুয়াদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা। এবারে জিবরাইলের দেখার বিষয় কথা। এই নওজওয়ান হযরত আবু বকর ওই সময় বলেছিলেন, না না, আমার নবী জিন্দেগি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবী যদি বলেন আমাকে নিয়ে সাত আসমান পার করে নিয়ে সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিমে দীর্ঘক্ষণ কথা আমি আবু বকর বিনা দ্বিধায় মেনে নিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মার শুরু হয়ে গেল, কোনো পরোয়া নাই। তাকে এমন মার মেরেছে, মারতে মারতে বেহুশ করে দিয়েছে। তুমি সব কথাই নবী সব ঠিক বলে, তোমার কাছে নবীর কোনটা বেঠিক হলো না। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আরশে আজিমে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় তোমার কণ্ঠের আওয়াজ আল্লাহ আমার কানে শুনিয়েছে। আর ওই কথাটা আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ বললেন আমার হাবিবটাকে মহব্বত করে, আমি আল্লাহ তাকে মহব্বত করি। আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল, মহব্বতের দৃঢ়তা, একাগ্রতা, এরকম ভাবে যারা এগিয়ে গিয়েছে ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ তাআলার রহমত রয়েছে, বরকত রয়েছে গো। ওই মানুষটি একদিকে যেমন আল্লাহওয়ালা, অপরদিকে শক্তিমান, এরকম মানুষগুলো আমার আল্লাহর কাছে পেয়ারা হয়ে গেল। আর নবীর বিরুদ্ধে কথা বলতে তোমার জবানে বাঁধলো না। এরকম ভাবে ভিখারির বাচ্চা, ভিখারির বাচ্চা বলে তোমা বলে দাও, তোমাদের জবানে কোনোদিন হলো না। পরামর্শ দিয়েছিলাম, বক্তা মানুষ কথা বলতে গেলে অনেক স্লিপ হয়ে যেতে পারে, সেই জন্য একবার বলে দেখেন যে আমার ভুল হয়ে গেছে। বলছে আমি ভুল বলিনি, যুক্তি দেয়, যুক্তি দেয়। আমি তাদের পাল্টা বলে দিলাম, তোমার যদি যুক্তি থাকে, তোমার থেকে বড় যুক্তি ছিল ফিরাউনের যুক্তি। সে বলেছিল আনা রব্বুকুল আলা, আমি হলাম বড় খোদা। এই কথাটা জিন্দেগি জীবনে কোনোদিন উইথড্র করতে পারলো না, ফিরিয়ে দিতে পারলো না। রাতের অন্ধকার আল্লাহর কাছে খেলেছে বটে, কিন্তু কথা ফিরিয়ে নেয়নি। ও নওজওয়ানেরা, শয়তান যেমন তার কথা ফিরিয়ে নিতে পারেনি। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, এই কথা বলবার পরে শয়তান কোনোদিন ফিরিয়ে নেয়নি। আল্লাহ বললেন যা, তুমি এরকম বিতাড়িত হয়ে গেলে, আরে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। কথা ফিরিয়ে নেয় না। তাদের চরিত্র হলো শয়তানের চরিত্র, কথা ফিরিয়ে নেয় না। তাদের কথা হলো ফিরাউনের কথা। আরে ভুল হবে তো ভুল হবে, জিয়াউল হকেরও ভুল হতে পারে। তাই ক্ষমা আছে বলবো, যদি কারো আঘাত লাগে, কষ্ট হয়, ক্ষমা করবেন। এতে আল্লাহ ইজ্জত দেবে, বই কমি, কোনো ইজ্জতের কমি হয় না। আরে অনেক খায়, অনেক পরে, অনেক কিছু করে। আরে দেশের মানুষ বলে তোমার এই মানুষটা তার সকালের আগে 100 কোটিটা ডিম লাগে, খাসি লাগে, 5 কেজি আটা রুটি লাগে। এই মানুষটি কেন পোষো? বলছে জিজ্ঞাসা করা হলো তোমার কি কাজ আছে? শুধু খাওয়া কাজ? বলছে না, তোমরা ঘোষণা দিয়ে দাও আমি জুনায়েদ আমার সঙ্গে যদি কেউ যুদ্ধ করে আর জিতে যায়, তার জন্য 10,000 টাকার প্রাইজ রয়েছে। আহারে এলান হয়ে গেল, গোটা বাগদাদ ঘোষণা হয়ে গেল জুনায়েদের সঙ্গে যুদ্ধ করবে। কেউ আসেন, একটা ফিরিং মতো মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ চলে এসেছে। আহারে যুদ্ধের ময়দানে নেমে পড়লো, গোটা বাগদাদের মানুষ জড়ো হয়ে গেল। এরকম সময়ে আহারে দুইজন দুই দিকে আসে, এক দিকে আসে পীর পাহলওয়ান, যার খাদ্য রয়েছে 100 কোটিটা ডিম আর ওই রকম একটা খাসি আর 5 কেজি রুটির আটা। এ তো সকালে
সকালের ব্রেকফাস্ট বলে, আহারে নাস্তা বলে দেওয়া হয়। এই নাস্তাটা সে সকালে করে, দুপুরের খাওয়া আলাদা, রাত্রের খাওয়া আলাদা। এই মানুষটি হৃষ্টপুষ্ট বলিষ্ঠ, আর তার চেহারাটা পাহাড়ের মতো এগিয়ে চলে। আর অপর দিকে আসছে চামড়াটা যেন হাড়ের গায়ে লেগে আছে, এরকম একটা মানুষ, দুর্বল মানুষ চলে আসে। গোটা বাগদাদের মানুষ যেন তাদের আশ্চর্যের বিষয়টা কেউ যেন চোখে বিশ্বাস করতে পারে না। এরকম একটা হাতির মতো মানুষের সঙ্গে মশার মতো একজন মানুষ নিয়ে যুদ্ধ করবে, হয় না? আরে কাছাকাছি গিয়ে বলছে, ভাই জুনায়েদ, তোমার সঙ্গে একটা বিশেষ কথা আছে, আমার কথাটা কি তুমি শুনবে? বলছে, বলে ফেলো। বলছে, আমি হলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ। আমার এই খুনের সঙ্গে আর নবী মুহাম্মদের খুনের সঙ্গে সম্পর্ক রয়েছে। ও জুনায়েদ, আজ যদি তুমি হেরে যাও, আমি গরিব দুস্থ অসহায়, আমার বাচ্চাগুলো ঠিক মতো খাওয়া হয় না, আমার সংসার চলে না। এই 10,000 টাকা আমি নিলে আমার সংসারটা ভালো চলবে জুনায়েদ। আর আমি তোমাকে বলবো, এই নবীর গায়ের রক্তের ধারা যাদের গায়ে রয়েছে, এর উপরে যদি তুমি চড়ে না যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে যাবে। আর একে যদি জিতিয়ে দাও, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে নবী পাকের শাফাত তোমার জন্য সহজ হয়ে যাবে। বিশ্ব নবী তোমার জন্য রাজি হয়ে যাবে, বিশ্ব নবী তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আরে জুনায়েদ মাথা নিচু করে বসা, হাজারো 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 হাজার মানুষ এই বাগদাদের জমিনে চতুর্দিকে বসে আছে। আর এদের সম্মুখে আমি যখন হেরে যাব, এরা তিরস্কার করবে, এরা লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, তাড়িয়ে দেবে। সব কথা চিন্তা করে মাথাটা নিচু করে বসা। বলছে, ভাই নবীর বংশের মানুষ, আমি জুনায়েদ কথা দিলাম তোমাকে আমি জিতিয়ে দেব, কোনো অসুবিধা নাই। আহারে জিতিয়ে দেওয়া হলো। যখন সে এগিয়ে গেল, তার ঘাড়ে ধরেছে, নিজে নিজে যেন জমিনের উপর আছাড় খেয়ে পড়ে গেছে। আর ওই নবী বংশের ছেলেটা বুকে চড়ে বসে আর জগতের মানুষকে হাত দেখিয়ে দিয়েছে, আমি জিতে গেলাম। বাগদাদের মানুষগুলো বলছে, হলো না, হলো না, হলো না, আমরা জীবিত অবস্থায় কি দেখলাম? আবার যুদ্ধ করো। ও জুনায়েদ, তুমি জিতে যাবে। যুদ্ধ করতে 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 আবার যেন এগিয়ে গেছে, আবার ফেলে দিল, আবার যুদ্ধ হলো, আবার জুনায়েদ জিতে মানে হেরে গেল। 3 বার হেরে যাওয়ার পরে 10,000 টাকা নিয়ে নবী বংশের মানুষটা উল্লাসিত চলে গেল। গোটা বাগদাদের মানুষগুলো তাকে তিরস্কার করে, অপমান করে, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানের তীর তার দিকে ছুড়ে দেয়। ও জুনায়েদ, এতদিন গাড়ি গাড়ি খেয়েছো, আজ এরকম দুর্বল পাতলা মানুষের কাছে তুমি হেরে গিয়েছো, এটা হতে পারে না। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল কি বুঝে জগতের মানুষ সকলেই তাকে টানা দিতে দিতে চলে যায়, তাকে ভৎসনা করতে করতে চলে যায়। জুনায়েদ মাথাটা নিচু করে বসে, অপমানের অস্ত্রটা তার চোখ দিয়ে আর তার মুখের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে। বাদশা বলে দিল, জুনায়েদ, এই জমিনে, বাগদাদের জমিনে তোমার আর ঠাঁই নাই, তুমি আজ থেকে এই দেশ ত্যাগ করো। তোমাকে আর দেখতে চাই না, তোমাকে আর খাওয়া দিতে চাই না, তোমাকে আর আদর করতে চাই না, বেরিয়ে যাও। আহারে আরো অপমান তার মাথার উপরে চড়ে বসে, আসমান যেন তার মাথার উপরে চলে এলো। মাথাটা নিচু করে বসা, চোখের পানিতে বুক ভেসে যাবে এরকম বিষয় হয়ে গেল। হঠাৎ তার কানে একটা আওয়াজ চলে এসেছে, ও বাবা জুনায়েদ, তুমি আমার বংশের মানুষকে ইজ্জত দিয়েছ, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। আহারে আমাকে অর্ডার করা হলো, আমাকে তোমার কাছে আওয়াজ পৌঁছে দিতে বলা হলো। জুনায়েদ, আমি হলাম আখির জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে বলে দিলাম, আল্লাহ রাজি হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে রাজি হয়ে গেছে। ভাইরা, আমার নওজওয়ানেরা, ইজ্জতের মালিক আল্লাহ। নবী যেন মদিনা থেকে আওয়াজ দিচ্ছে, জুনায়েদ, তুমি কি কাজ করেছো জুনায়েদ? আমার বংশের মানুষকে ইজ্জত দিয়েছো, বেয়াদব, নবীর শানে কথা বলো, বলতে জানো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা,
আল্লাহ বললেন হ্যাঁ মুমিনরা শোনো নবীকে চরওয়া বলবে না মানে যেটা বাংলায় রাখাল জি জি এটাও কত বড় বেয়াদব জি জি এরকম বিষয়গুলো নিয়ে তুমি বোঝাতে যাও যুক্তি দাও যুক্তি কত দিনের আজ দেখতে দেখতে থমনার চুলগুলো পেকে গেছে একদিন তোমার চামড়াগুলো ঢিলা হয়ে যাবে জগৎ জানবে অমুক মৌলভী আর হায়াতে নাই তোমার কৈফিয়ত টাকা দেবে তোমার হুঁশ হলো না মৌলভী হয়েছে নবী নিয়ে উধার উধারে যাও নবীর মহব্বতে মানুষ পাগল দেওয়ানা হয়ে যায় জি জি নিজের করে উদাহরণ দিতে গিয়ে তাকে নিচু করো আল্লাহ নিষেধ করেছে বিবিরা পর্যন্ত আল্লাহর কাছে তারা লজ্জিত ঝগড়া করেছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী নবীর স্ত্রীদের বলে দাও যেন আমার হাবিবের আওয়াজের উপরে আওয়াজ না করে জনগণকে বলে দাও আমার নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না করে বেয়াদব নবী নিয়ে তুমি রাখাল বলে করো আর ওপারে রাখবে বেয়াদব সে নাকি আমেরিকা থেকে কোথা থেকে পড়ে এসেছে জামিয়া ধার কোথায় জায়গাটা যাই হোক মিশর থেকে নাকি পড়ে এসেছে ইংরেজিতে বলছে রাখাটা ইংরেজিতে বলছে কত বড় জি জি একদিন তো সব লুটিয়ে যাবে তোমার কথা থেকে যাবে একদিন তুমি কবরের মানুষ হবে তোমার কথা থেকে যাবে আসমান জমিন সাক্ষী এই হাওয়া গাছপালা যেখানেই তোমার আওয়াজ লেগেছে এরা সাক্ষী দেবে মানুষ যদিও ভুলে যায় এরা ভুলবে না এরা নবীকে মহব্বত করে জমিন আল্লাহর নবীকে মহব্বত করে হাওয়া আল্লাহর নবীকে মহব্বত করে যখন হাওয়াটা মদিনার দিকে চলে যায় হাওয়া খুশি হয় যে আমার আজকের মদিনায় আমি মদিনার রওজা থেকে আমি আসতে পেরেছি তার মনে খুশি আছে তোমার অন্তরে খুশি হলো না যা তাই মিসাল দিয়ে দাও জি মখলুক হয়তো একদিন দুদিন তিন দিন চেঁচিয়ে গিয়ে ভুলে যাবে সাক্ষী দেবে ওরা মনে রেখে জি জি জুনায়েদ লজ্জিত হয়ে ক্ষুধার্ত জুনায়েদ তৃষ্ণার্ত জুনায়েদ বাগদাদের জমিন ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছে হাত দেখিয়ে বাগদাদের মানুষ বাগদাদ আমার আর দরকার নাই যদি মানুষ হয়ে ফিরতে পারি বাগদাদে একদিন দেখাবো আমি গেলাম বাগদাদ তুমি ভালো থাকো আমি যাই চলছে তো চলছে সারা দিন হাঁটা সারা দিন হেঁটে 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 পর্বত এলাকা পাহাড়ি এলাকা রাস্তা রাত হয়ে গেল গহীন রাত আর পা চলে না পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসে পড়েছে কানতে কানতে কখন ঘুম এসে গেছে জানে না ঘুমিয়ে পড়েছে আহারে স্বপ্নের মধ্যে দেখতে পায় একজন নুরানি চেহারা হাতে পাগড়ি নিয়ে আর যেন এগিয়ে চলে আসছে এই ঘুমের মধ্যেই স্বপ্নে বলে দিচ্ছে জুনায়েদ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য পাগড়ি টেনেছি আমি তোমার মাথায় বেঁধে দিয়ে আমি ঘোষণা দিয়ে দেব গোটা বিশ্বের যত ওলি আল্লাহ আছে সকলের মাথার তাজ আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে দিয়েছে জোরে জোরে হলো না নবীর ইজ্জতের কারণে যে এই মানুষটি নবী বংশের মানুষ তো একে ইজ্জত দিয়েছে রাসূল ইজ্জত পেয়েছেন রাসূল ইজ্জত পেয়েছেন তো আল্লাহ ইজ্জত পেয়েছে আল্লাহ ইজ্জত পেয়েছে তো তাকে ইজ্জত দিয়ে দিয়েছে যাও সমস্ত ওলি আল্লাহদের মাথার তাজ তোমাকে বানিয়ে দেওয়া হলো আমি খুব দুর্বিষহ মিশর থেকে এই কিতাবটা আনিয়েছি কিতাবের নাম হলো সুনানে দারিমি এই সুনানে দারিমির মধ্যে লেখা পৃথিবীর কোন জমিন থেকে আল্লাহর নবীর কোন উম্মত ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক এই সমস্ত কথা মদিনায় পৌঁছে যায় জি তো যখন আল্লাহ রাসূলকে ভিখারি বলা হলো চরওয়া বলা হলো নিবেকে নবী দাবি করা হলো এসব কথা যদি রাসূলের রওজায় যায় যে অমুক এই কথা বলেছে আমার রাসূল তোমাকে দোয়া দেবে জি আর রাসূল যদি অসন্তুষ্ট হয় তোমার জন্য জান্নাত হবে
কোশ্চিন কালেও নয়। সেজন্য সাবধান হও, আল্লাহর নবীকে মহব্বত করতে শেখো। এত মহব্বত করেছে আরশে আজিমে গিয়ে তার নাম উচ্চারণ হচ্ছে। জোরে বলে, জোরে বলে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا الحمد لمن قدر خيرا وكمالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا الحمد لمن قدر خيرا وكمالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله أرجو لا إله إلا الله لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وكمالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم وعلى آل سيدنا আমার ভাইরা বাবাজিরা নওজোয়ান যুবক যারা কথা শুনছেন, বেশ কিছু কথা শুনলেন। মেরাজের খুব আংশিক কথা আপনার কাছে আলোচনা করার তৌফিক আল্লাহ দিলেন। ভুল ভ্রান্তি স্বাভাবিক, মনুষ্য জাতি। কথার মধ্যে রূঢ়তা বিষয় এবং কর্কশ কিছু বিষয় থাকতেও পারে, ক্ষমার চোখে দেখতে হবে। জি জি জি। তো আমার সময় শেষ হয়ে গেছে, আর 1 মিনিট আছে। আমি আপনাদেরকে এবারে দাওয়াতের কথা বলবো। কিসের কথা বলবো বলেন একটু বলেন। মেরাজের কথা বললাম, মহব্বতের কথা বললাম, ওর দাওয়াতের কথা বললাম। আপনারা দাওয়াত করেছেন, আমি জিয়াউল হক এসেছি, কিছু কথা বলতে দিয়েছেন, হুকুম দিলেন, বললাম। আমি আবদার করছি আপনাদের সকলকে আগামী ফাল্গুন মাসের 3 তারিখ 4 তারিখ
আপনাদের কৃতি সন্তান পাশেই গুছড়িয়া ওর ভাই বড় ভাই নিয়মতি করে যে মুফতি ইমাদউদ্দিন আমাদের ওখানের উনি ওস্তাদের দিক দিয়ে খুব বড় মর্যাদায় আছে। হ্যাঁ, শিক্ষা আধিকারিক বলা হয়, শিক্ষাটা উনি পরিচালনা করেন শিক্ষা বিভাগে। মুফতি ইমাদউদ্দিন ওই জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটা মাদ্রাসা পরিচিত আপনাদের। আগামী ফাল্গুন মাসের 3 তারিখ এবং 4 তারিখ সালে সওয়াব, সাথে সাথে 3 তারিখে আমাদের বুখারী খতম হয়। বুখারী খতম করতে আসবেন আমারই শিক্ষক, আমি যার কাছে দীর্ঘদিন পড়াশোনা করেছি। জি, মেদিনীপুরে বাড়ি, শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব গত বছর উনি খতম করিয়েছিলেন। আর একটা সুসংবাদ যেটা বলার বিষয় হলো বুখারী শরীফ একটা নিসবতি কিতাব। আমি একটা হাদিস বলবো, আমার সনদ থাকবে, তাই আমার সনদের দিক দিয়ে যে বিষয় রয়েছে এটা কারো ইজাজত লাগবে। তো প্রথম ইজাজত হলো আমি জানার কাছে বুখারী পড়েছিলাম, নিজেই বললেন আপনি পড়ানা है, आप ही का पढ़ाना है। উনি উর্দু ভাষী, মুরাদাবাদ, যে তুমি পড়াবে ইজাজত দিলেন। আর যার কাছে জালালাইন শরীফ পড়ে আমি ওনার কাছে গিয়েছিলাম, ইনিও এখন বুখারী পড়ান, তিনি বললেন আমারও অনুমতি আছে, ইজাজত আছে, তুমি বুখারী পড়াও, এবং সেটা একটা লিখিত ভাবে পড়ান। যেই বিষয় তিনি আসবেন, এরকম একটা নামি দামি মানুষ এক্ষুনি বাংলার জমিনে মান্তিক শাস্ত্রের 1 নম্বর পণ্ডিত মাওলানা রুহুল হাদিস শাস্ত্রেরও পণ্ডিত মহাপণ্ডিত, এরকম একজন মানুষকে আপনারা তার সবকে বলবেন। তিনি পড়াবেন, আমরা সব ওই দিনে তার দার্সে বলবো। একদিন অন্তত বুখারী শরীফের ছাত্র হবে। যেমন আজকে আমি শেষ সবকটা আমার ভাগে যে 10 পারা আছে আজকে আমি শেষ করেছি। এটা একটা বিষয়, আগামী কাল ফের পড়াতে হবে পুরা হাদিসটা, যে সনদ আমার থেকে পাবে ছেলেরা, সেই জন্য শেষ হাদিসটা আমাকে পড়াতে হবে আগামী কাল। সেটা যে একটা মহাল, সেই হাদিসটাও আপনিও পড়বেন। একটা বড় আমল আছে এবং আখিরাতের সঙ্গে সম্পর্ক আছে, এরকম একটা হাদিস আপনি গিয়ে পড়বেন। জি, হাসরের ময়দানে এটাও তো বলতে পারবে জিন্দেগি জীবনে একদিন এক মুহাক্কিক আলেমের সম্মুখে বসে বুখারী পড়েছিলাম, কবুল হয়ে গেলে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সেজন্য আগামী 16 ফেব্রুয়ারি 17 ফেব্রুয়ারি ইংরেজি, বাংলা 3রা এবং 4টা ফাল্গুন, এই 2 দিন সকলকে দাওয়াত করলাম। আল্লাহ তাআলা সকলকে যাওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহু বুআলা আলি সাইয়্যিদিনা, একটু জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, কোথায় লাভ মালিক দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
मौलाना मोहम्मद हुब्बे अहमद जली सीने में है मेरा हो मेरा दिल मदीने में गए दरूद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मोहम्मद वअला आलि सय्यदिना मौलाना मोहम्मद। জি আমার পরের বক্তা এত 2-1 মিনিট আসতে তার দেরি হচ্ছে বলে গেল ছেলেটা। আজকের যে হাদিসটা পড়িয়েছি ওইটাই আপনাদের সামনে একটু বলি নাকি শুনবেন তো? জি 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 দুইজন ব্যক্তির মধ্যে এই একটু আগে বলছিলাম না যে কর্জা নিয়ে দেনা থাকলে দেনার ঘরে পাওনের একটা কথা আছে বাঙালিদের। জি জি দেনা করার পরে অনেক মানুষ, এটা শিক্ষার বিষয় যেহেতু বুখারী থেকে বলছি আর হাদিসটি আপনাদের উপরে জি জি কিতাবুস সুলাহ মানে আপোষ সন্ধি শেষ হাদিস। একজনের নাম হলো হাদরাবি আর একজনের হলো কাব বিন মালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আছে আর মসজিদে নববীতে দুজনের ঝগড়া হচ্ছে। কাবের কাছ থেকে উনি পয়সা নিয়েছেন, এইবার যখন ডেট ওভার হয়ে গেছে পয়সা চাচ্ছে, দিতে চায় না। তার মানে অত পয়সা ওর কাছে না। বুঝতে পারেন? দুজনের খুব ঝগড়া হচ্ছে। আল্লাহ রাসূল ঘর থেকে শুনতে পেলেন, পর্দা সরিয়ে দেখলেন দুজনে জিজ্ঞাসা করছে, বিষয় আমি সব শুনেছি। কাব, আমি নবী বলছি তোমার কাছে যত টাকা নিয়েছিল তুমি অর্ধেক মাফ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই হাদরাবি যেটা যে আরেকজনের নাম বলছে তুমি অর্ধেক মিটিয়ে দাও। দুজনের দুরক, অর্ধেক মাফ করে দেওয়া হলো আর অর্ধেক শোধ করে দাও। ও তখন তাড়াতাড়ি করে শোধ করে দিয়েছে। সুলাহ সন্ধি করে দেওয়া, ওপর নিচে করে বিচারটা করে দেওয়া, পারকে পারিয়ে নেওয়া। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার, আজকের বিচার। এর কাছ থেকেও নেবে, ওর কাছ থেকেও, তারপরে বিচার হবে না? জি পুঁটে টাকার বান্ডিল দরকার। পুঁটে টাকা পাঁচের পরে দুটো শূন্য, পুঁটে টাকা বলা। এইটাই কিন্তু এক্ষুনি আমাদের দেশের বড় টাকা, তাই না? এর উপরে আছে ছিল 1000 টাকার নোট ছিল, 2000 টাকার নোট ছিল, ব্যাস আও। এখন এই পুঁটে টাকা মোড়ল হয়েছে। ওই তো আগে ছিল লাল বান্ডিল, এখন হয়ে গেছে ওই বান্ডিল। বিচার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাহ শিখালেন। জি জি আইনুন ওয়া দাইনুন। এই ইমাম বুখারী এই জায়গায় বাব বেঁধেছে আর কি, যে পরিচ্ছেদের বিষয় নিয়ে হাদিস আনবে। আইনুন ওয়া দাইনুন, কর্জা আর সামনাসামনি দিয়ে দেওয়া, এই বিষয়। ঋণ যে দিয়েছে সেই বর্তমানে দোষী, আর যে ঋণ নিয়েছে সেই হলো সব থেকে চালাক। না,
কোরআন বলছে তোমার মুখ দিয়ে বার হয়ে যাবে, তুমি বলবে অকুন্না নাকুদু মাআল খায়িদিন, আমি ধোঁকাবাজদের সঙ্গে মিশে বেশ ধোঁকা দিতে শিখেছিলাম। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই দিনটাকে আমি অস্বীকার করতাম, মিথ্যা বলতাম। মাহশরের ময়দানকে, কিয়ামতের ময়দানকে আমি অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ আমার মৃত্যু হয়ে গেল। ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, আমার সুপারিশকারী আজ কেউ থাকলো না। অতএব চালাকি করতে যাও না, জগৎটা ক্ষণিকের খেল। এই জগতে কেউ দীর্ঘ আয়ু পায়নি, পাবে না। খুব বেশি বেশি পেয়েছে 1100 বছর, 1200 বছর, তারপরেও তো মৃত্যু হয়েছে। জি, এই যে বিষয় আল্লাহ নবীকে বলা হয়েছে, আপনি চান তো হায়াত দেব, তারপরে মৃত্যু, তারপরে যদি ফের মৃত্যু হয় তা আল্লাহ যখন রাজি তখনই ডাক। আল্লাহ রাজিতে আমিও রাজি, সহলত দেওয়া হবে, তারপরে তো সেই কাজটাই হবে। আর উম্মতে মুহাম্মাদির জন্য গড়ে গড়ে 60 থেকে 70 এর মধ্যেই শুয়ে পড়তে হবে। তাহলে ধোঁকাবাজি করে লাভ। আর বর্তমানে যারা ধোঁকাবাজি করতে পারে তারাই মনে করেন আমরা বুদ্ধিমান। বেকার, ওই বুদ্ধিমানে কোনো কাজ হবে না, বড় আযাব হবে, ধরা পড়বে। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ। আমার ভাইরা, সেজন্য জগতের জমিনে যে কোটা দিন থাকা হবে, চিবিয়ে চিবিয়ে কথা বলবেন, চিবিয়ে চিবিয়ে, কারণ জীবটাও আপনার নিজের নয়। এই হাত পা শরীর আপনার নিজের নয়, সবই তার অর্ডারটা মানলে জগতেই শান্তি দেবে, আখিরাতে শান্তি দেবে। তাই ভয় করতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরিপূর্ণ দৃঢ়ভাবে বিশ্বাস করেছে আর আল্লাহকে ভয় করেছে, এদের জন্য জগতে সুসংবাদ আছে, আখিরাতে আছে। আখিরাতে তো আছে। জি জি, এটা ছোট কথা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো? 4 ইমামের এক ইমাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? উনিও 4 ইমামের এক ইমাম। দুজনা শাগরিদ, আর একজন শাগরিদ একজন উস্তাদ। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। তো শাগরিদ ছাত্র কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উস্তাদ এত ভালো ছিল, এত আল্লাহওয়ালা ছিল, এত মুহাক্কিক ছিল, এত বড় মুজতাহিদ ছিল, আমার কষ্ট হচ্ছে তাকে না দেখে, আমাকে একটু দেখার ব্যবস্থা করে দিন। আল্লাহর কাছে দাবি যে করে নিশ্চয়ই সে আল্লাহওয়ালা। কথা বলে না, কতটা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, তারপর আল্লাহকে দাবি করবে আল্লাহ আমাকে এটা দেন, দিতে হবে। আমি আপনি বলতে গেলে বেশ খানিকটা চিন্তা করলে আর হবে না, কারণ দেখা যাবে আমার কোন জায়গায় একটা ফাঁক আছে, বা কোন জায়গায় আমার একটা কমি আছে, কোন জায়গায় আমার অসতর্ক আছে, কোন জায়গায় আমার কাজ আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বলছে কখন গহীন রাত, ওই রাতের নামাজ পড়ে আল্লাহকে বলছে আল্লাহ আমার হুজুরকে আমাকে দেখিয়ে দিন। ঘুমিয়ে পড়লেন ওই পাটিতে। কিসের নামাজ ওটা? কোন নামাজ? গহীন রাতে পড়া হয়।
তাহাজ্জুদের নামাজ। মায়েরা কথা বলেন না, চুপচাপ বসে। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবার পরে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নে দেখছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সম্মুখে এসেছে, আল্লাহ সাক্ষাৎ করিয়ে দিয়েছে। জোরে বলে, জোরে বলে, আমি খুব কাঁদছি, আমার বাপ মারা গেছে, দাবি করো আমি আমার আব্বার সঙ্গে দেখা করব। জি 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 দেখা করব, তো তার আগে দেখা যাচ্ছে আমার নামের পাশে অনেকে দয়াকার লয়াকার ল বলে। দয়াকার লয়াকার ল কি ভদ্রলোক! আমি বলি কি করে আল্লাহকে আমার আব্বাকে দেখাও? আমি তো ওই রোগী। আবারও দেখা যাবে পিতা মারা গেছে, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আমার আব্বা না দিন থাকতে পারবো না, আজ রাত্রে দেখাও। পরে দেখা যাবে ও তো বদ অত নয় ধয় ক জমিলে কি বন্ধক জমি, জমি বন্ধক নিয়ে চাষ করে। তবে কৃষ্ণমাটি, গুসুড়িয়া, পিঠা পুকুর, সাতুলিয়া এদিকে বন্ধকে জমি নিয়ে চাষ করা বন্ধ নেই। ঠিক বললাম? নেই বলুন, নেই। তাইলে ওয়াজ করতে সুবিধা হবে। জি বন্ধক নেওয়া মানুষ নাই। আর পর্দার ভেতরে ওরা বন্ধন নেই। ওয়াসুতে সব ফেরেশতা, সব খাদিজা, আয়েশা আর ফাতেমা সব, তাই না? জি তাইলে তো ওয়াজ করতে আমার সুবিধা হবে। আহা, এরা বলবে আল্লাহ মা মরে গেছে, আষাঢ় খেয়ে না পড়ে রাত্রি আমি দেখে লো। বুকে হাত দিয়ে বলুন, ইমাম আহমদ বলছে আমার আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমার ওস্তাদকে আজ রাতে আমাকে দেখান। কুদরত আল্লাহ তাআলার কৌশলকে বোঝে জগতের মানুষ। ইমাম শাফি বলেছিলেন, জগতের মানুষ শুনে নাও, আমার ছাত্র আহমদ জিন্দেগি জীবনে কোনোদিন একটা পয়সা হারাম উপার্জন করতে জানে না, জিন্দেগি জীবনে একটা মিথ্যা কথা বলতে জানে না, জিন্দেগি জীবনে একটা ধোঁকা কাউকে দিতে জানে না। সেই মানুষটি হলো আমার ছাত্র আহমদ। জোরে বলে, জোরে বললে কে বলছে? ওস্তাদ বলছে, ছাত্রের গ্যারান্টি দিচ্ছে। আল্লাহকে বলেছেন আল্লাহ আমার আহমদ জেলের মধ্যে যে তাকে মার হয়েছে, মারতে 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 তার জামা ছিঁড়ে গেছে, তার গায়ের চামড়াটা ফেটে গিয়েছে। আল্লাহ রক্তাক্ত সেই ছেঁড়া জামা, যদি ওই জামাটা আমি শাফি আমার মৃত্যুর পরে আমার কবরের মধ্যে দেওয়া হয়, তাহলে কবরের আযাব আমার মাফ হয়ে যাবে। আমার আহমদ এত বড় মুজাহিদ, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দুটো আমরা দুধ টানাটানি, সাহাবা নবী নিয়ে টানাটানি, যারা চুল ধরতে মূল নেই, গ্যারান্টি তোমার কে দেবে বলো দেখি? ইমাম শাফি বলছে আমার ছাত্রের ওই জেলখানায় যে মারের যে কাপড়টা, জামাটা, যে ছেঁড়া জামা এখনো আছে, আমার কাফনের সঙ্গে দিলে আমার কবরের আযাব মাফ হয়ে যাবে। কত বড় তাকওয়াবাদ! তারপরেই তো বলছে আল্লাহ দেখা। জি দাবি করো। স্বপ্নের মধ্যে দেখা হলো, বলছে হুজুর আপনার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করেছে বলুন। ও বাবা আহমদ, হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি নিজেই লিখেছে, তার মুলফুজাতে লিখে গেছে, আমি যখন আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলাম হুজুর আপনার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করে, হযরত ইমাম শাফি বলেছিলেন বাবা আহমদ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে।
বুকে হাত দিয়ে বলো, আমার মরণের পরে এই রকম ক্ষমার একটা যোগ্য পাত্র আমি হতে যাচ্ছি, পাচ্ছি কি হচ্ছে না, আরো চেষ্টা করো। হুজুর আপনার এই বিষয়টা আর কিছু উপহার আল্লাহ আপনাকে দিয়েছে, বলছে ও আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে জান্নাতের মধ্যে আমাকে দুইটি হুরের সঙ্গে বিবাহ দিয়েছে। কুদরতওয়ালা আল্লাহ তাআলার কৌশল। জিজ্ঞাসা করলেন হুজুর এই যে অফারটা কি জন্য এলো আপনার? জান্নাতি দুইটি হুরের সঙ্গে বিবাহ হয়েছে। বলছে বাবা আহমদ, আমি যখন রাত্রে তাহাজ্জুদের আগে কোরআন থেকে হাদিস থেকে আমি মসলা বার করতাম, কোরআনের আয়াত সম্মুখে রেখে হাদিসের টুকরা সম্মুখে রেখে মসলা বার করে মানুষকে বয়ান করতাম। গোটা বিশ্বের মানুষ আমার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যেত, আমার কানে চলে আসতো, আমার প্রশংসা করে মুহাদ্দিসেরা, আমার প্রশংসা করে ওই রকম মুফতিয়া নিজামরা, আমার প্রশংসা করে আল্লাহর আলিমেরা। তাদের সহজ হয়ে গেছে মসলা বর্ণনা করতে, সাধারণ থেকে সাধারণ মানুষকে দূরে রেখে আলেমদের কথাই বললেন। আলেমরা খুশি হয়ে গেছে। ও বাবা ওই সময় আমি আল্লাহর দরবারে কাঁদতাম আর বলতাম, আল্লাহ আপনি ক্ষমা করুন, আমার যেন কোনো অহংকার না হয়ে যায় আল্লাহ। আর আমাকে ধিক্কার দিয়ে বলতাম, আহমদ তুমি কি করেছো, নিশ্চয়ই তোমার কোনো দোষ আছে, তারই কারণে মানুষ এত প্রশংসা করে। আমি যে নমনীয় ভাব আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমার প্রশংসার বিষয়টা, সেই জন্য আল্লাহ আমার এই আমলটা কবুল করে নিয়ে আমার ইন্তেকালের পরে আমাকে আল্লাহ তাআলা দুইটি হুরের সঙ্গে বিবাহ দিয়েছে। আর পাশে বসা আরেকজন দাড়ি হাত দেয় আর মাথায় হাত দিয়ে বলে, আমি তোমাকে তৈরি করে গেলাম, তুমি নাও, তার ঠাই ঠিকানা নেই। এরকম বিষয়টা নিয়ে আর গাল ভরা হাসি দাঁতগুলো বার করে বলছে, আমি মজা পেয়ে গেলাম, আমি এই সময়ের একটা কর্তা হয়ে গেলাম। আল্লাহ রাসূলের হাদিস ভুলে গেল। আল্লাহ রাসূল বললেন, তোমার যখন কেউ প্রশংসা করবে তখন তুমি মাটি নিয়ে তার মুখে এঁটে দাও যে তোমাকে প্রশংসা করেছে, তোমার গর্ব খেয়ে যাবে। এই হাদিসটা মনে হয় পড়িনি, লিখে শাইখুল হাদিস পাশে আবার লিখে ফেলে মাঝে মাঝে। এই হাদিস জীবনে কি পড়নি যে তোমার প্রশংসা করলে মাটি দিয়ে তার মুখটা বন্ধ করে দাও, আর প্রশংসা করবার দাঁতের মাড়ির দাঁত পর্যন্ত দেখা যায়, তোমার বাহাদুরি হচ্ছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কাঁদতেন, যখন তার প্রশংসা করা হয় কাঁদতে থাকে। এই যে নমনীয় ভাব, অহংকারটা দমন করে দিয়েছে। আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে দুইটি হুরের সঙ্গে বিবাহ দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুখারী শরীফের কিতাবুস সুলাহ, এই যে হাদিসটা লাস্টে বর্ণনা করা হলো, এর উপরে আমলে বিষয়টা চলে এসেছে। আল্লাহ আমাদের বলবার থেকে আমল করার তৌফিক দান করুন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন।